এমপিভুক্ত শিক্ষকদের বড় চমক এসে গিয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা নিয়ে বড় সুখবর এবং তাদের ভাতা কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেটার প্রজ্ঞাপন কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা 50% নাকি 75%, সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটা বলা হচ্ছে যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 25% হারে উচ্চ ভাতা পেয়ে থাকেন। আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উচ্চ ভাতা হিসেবে মূল বেতনের 50% নাকি 75% পাবেন, সে ব্যাপারে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ ভাতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একথা জানা গিয়েছে। এদিকে উচ্চ ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উচ্চ ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে তারা উদ্গ্রীব আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলেছেন যে উচ্চ ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলেছেন যে 50% করা হচ্ছে। তবে প্রত্যেকবারই দাবি কিন্তু শতভাগ উচ্চ ভাতা দেওয়া হোক। এবং বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিন্তু এ নিয়ে কিন্তু সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। গণমন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে শিক্ষকরা বর্তমান বেতনের 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন, এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে এবং অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। শিক্ষকদের উচ্চ ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে এবং বিষয়টি সত্য কিনা এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে 75% করা হচ্ছে না, এটা সম্ভব নয়। আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকরা 50% উচ্চ ভাতা পাবেন এবং সেটা কিন্তু প্রজ্ঞাপন জারি হবে এই সপ্তাহের দিকে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু উচ্চ ভাতার সাথে সাথে কিন্তু বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। আপনারা ইতিমধ্যে দৈনিক শিক্ষায় কিন্তু একটা প্রতিবেদন দেখতে পেয়েছেন। এখানে বলা হচ্ছে যে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 25% হারে যে বেতন ভাতা পেয়ে থাকেন, মানে উচ্চ ভাতা পেয়ে থাকেন, সেটা কিন্তু চাচ্ছেন যে এটার জন্য শতভাগ হয়। তবে এই যে 25% বাড়িয়ে 50% করা হচ্ছে, এই সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন হলে কিন্তু সরকার বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। এবং সম্প্রতি বাজেট মনিটরিং এবং সম্প্রতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেছেন। সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সূত্র জানিয়েছে আগামী যে ঈদুল আজহা থেকে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা 3,98,068 জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় কিন্তু সরকার এ বিষয়ে প্রতিষ্ঠান শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়েছে। এবং গত বছর আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সময় চাকরি জাতীয় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন এবং এমপিভুক্ত শিক্ষকদের কর্মচারীদের উচ্চ ভাতা মূল বেতনের 50% উন্নীত করতে চলতি বছরে কিন্তু ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই উচ্চ ভাতা পেতে আছেন এবং সেটা ঈদুল আজহার আগে পাবেন, এমনটা কিন্তু বিভিন্ন তথ্যসূত্রে জানা গিয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।